ঘটনাটা হচ্ছে গত 21/8/2025 তারিখ গভীর রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন আখানগর এলাকায় সাস্টেনেবল এনার্জি অ্যান্ড রিসোর্স লিমিটেড একটা নামে কোম্পানি, সিলিকা তৈরি কোম্পানি। এই কোম্পানিতে একদল সংঘবদ্ধ ডাকাত পূর্ব পরিকল্পিতভাবে এই কারখানায় ঢুকে 3 জন নৈশ প্রহরীকে তারা বেঁধে ফেলে, পিছনে হাত বেঁধে পা বেঁধে একটা জায়গায় অবরুদ্ধ করে রাখার পরবর্তী সময়ে ওইখানে কারখানার ভিতরে যে বৈদ্যুতিক পিলার থেকে 3টি ট্রান্সফরমার এবং পরবর্তীতে পাশেই হলো বরেন্দ্র সরকারি, সেখান থেকে আরও 3টি ট্রান্সফরমার নামিয়ে সেখান থেকে যে মূল্যবান যে তামার যে কয়েল সেটা সেখান থেকে তারা লুণ্ঠন করে। এছাড়াও ওই কারখানা থেকে আরও কিছু মালামাল তারা সেখান থেকে লুণ্ঠন করে। এর পরবর্তীতে এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়, নিয়মিত মামলা হয়। পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা আমি নিযুক্ত হয়ে অপরাধ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমি এই ডাকাতির ঘটনাটি ডিটেক্ট করি। এর পরবর্তীতে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত ডাকাত সদস্যদের দিনাজপুর জেলার বিভিন্ন থানা, কোতোয়ালি থানা, বিরল, পরবর্তীতে পঞ্চগড় বোদা থানা, ঠাকুরগাঁও ভুল্লি থানা, বিভিন্ন এলাকা থেকে আমি মোট ডাকাত চক্রের 5 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তারা দায় স্বীকার করে এবং নিজেদের দায় স্বীকার করে, পাশাপাশি আর কারা এর সাথে জড়িত এই ডাকাত চক্রের সদস্যরা তাদের পরিচয় আমাকে প্রদান করলে পরে আমি তাদের গ্রেপ্তার করি। পরবর্তীতে এই ডাকাত সদস্যদের দেয়া তথ্য মোতাবেক এই লুণ্ঠিত মালামাল কোথায় বিক্রি করেছে, কার নিকট বিক্রি করেছে এই বিষয়ে তথ্য দিলে আজিমুলকে বোদা থানা এলাকার সর্দারপাড়া এলাকাতে তাকে গ্রেপ্তার করি এবং লুণ্ঠিত মালামালের কিছু অংশ ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। বাকিটা বিষয়ে উদ্ধার কার্যক্রম চলমান আছে। Done.